বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আজকে তোমাদের আমার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন একটা আলোচ্য বিষয় দিয়ে শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমাদের যেখানে শেষ হয়েছিল তারপরে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। তা গড় ব্যবধানাঙ্ক আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি তার সাথেই মোটামুটি ভালো একটা মিল আছে। তোমরা দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। আমরা লিখে নিই গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক। এখন দেখো, গড় ব্যবধানাঙ্কের ক্ষেত্রে আমরা দুটো বিষয় আলোচনা আছে এখানে। যেমন একটা আছে যোজিত গড় ভিত্তিক একটা গড় ব্যবধানাঙ্ক, এবং আরেকটা আছে মধ্যমা ভিত্তিক গড় ব্যবধানাঙ্ক। এখানে এই দুটোর ক্ষেত্রে আবার আমরা যে এর আগে যখন আলোচনা করেছি তখন দেখা যাচ্ছে যে আমাদের বিন্যস্ত অবিন্যস্ত উপপাদ্য আছে। এখানেও একই বিন্যস্ত এবং অবিন্যস্ত উপপাদ্য দুটোই আছে। তাহলে দেখো, আমরা আমাদের আলোচনায় গড় ব্যবধানাঙ্কের ক্ষেত্রে আমাদের কি আছে? একটা হলো যোজিত গড় ভিত্তিক গড় ব্যবধানাঙ্ক, গড় ভিত্তিক, আর একটা হলো মধ্যমা ভিত্তিক। মধ্যমা ভিত্তিক গড় ব্যবধানাঙ্ক। এখন এখানে দুটোর ক্ষেত্রে আবার দুটো জিনিস আমরা দেখি সব সময় যে আছে, সেটা হচ্ছে যে এক হচ্ছে অবিন্যস্ত উপপাদ্য, আর একটা হচ্ছে বিন্যস্ত উপপাদ্য। এখানেও একই অবস্থা, একটা হলো অবিন্যস্ত উপপাদ্য, আর একটা হলো বিন্যস্ত উপপাদ্য। দেখো, অবিন্যস্ত উপপাদ্য ভিত্তিক আর একটা হলো বিন্যস্ত উপপাদ্য ভিত্তিক। দেখো, তাহলে আমাদের আসল জিনিসটা যে গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক সাধারণত যোজিত গড় ভিত্তিক হয় এবং সাথে সাথে আমাদের মধ্যমা ভিত্তিক হয়। যোজিত গড় ভিত্তিকের ক্ষেত্রে আমাদের অবিন্যস্ত উপপাদ্য থাকে এবং বিন্যস্ত উপপাদ্য ভিত্তিক থাকে। মধ্যমার ক্ষেত্রেও আমাদের অবিন্যস্ত উপপাদ্য এবং বিন্যস্ত উপপাদ্য ভিত্তিক থাকে। সুতরাং আজকে আমরা দুটো বিষয় আলোচনা না করে আজকে আমরা একটা আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে যে যোজিত গড় ভিত্তিক গড় ব্যবধানাঙ্ক। দেখো, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যোজিত গড় ভিত্তিক গড় ব্যবধানাঙ্ক। যোজিত গড় ভিত্তিক যদি গড় ব্যবধানাঙ্কের ক্ষেত্রে যাই আমরা, তাহলে দেখো এখানে আমাদের দুটো সূত্র আছে। সূত্রটা বেসিক্যালি এটা, যোজিত গড় ভিত্তিক যখনই আমরা গড় ব্যবধানাঙ্কের ক্ষেত্রে যাব সেখানে দেখা যাচ্ছে যে আমাদের আসল সূত্রটা হলো, এখানে হলো যোজিত গড় ইনটু হলো 100, আর একটা হচ্ছে আমাদের গড় ব্যবধান। দেখো, যদি এটা হলো আসল সূত্র আমাদের। এখন এই সূত্রটা যখন আমরা গড় ব্যবধানে, মনে করো অবিন্যস্তর ক্ষেত্রে একটা সূত্র আছে, আবার বিন্যস্তর ক্ষেত্রে একটা সূত্র আছে। অবিন্যস্তর ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে যেমন গড় ব্যবধানের সূত্র কি? গড় ব্যবধান সমান আমরা জানি কি, এখানে দেখো গড় ব্যবধান সমান জানি কি আমরা, x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই কি আমাদের যোজিত কাজ যেহেতু কি এক্স বার ইন্টু 100। এই হলো আসল সূত্র আমাদের, x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হলো 100। কিন্তু যখন আমরা যোজিত গড়ে যাব তখন আমাদের কি হবে?
x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই, যদি এটা হয় দেখো এই যে অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে আমরা যখন যাই তখন আমাদের কি হবে এখানে x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100, এখানে সামেশন আছে। আবার এখানে যখন আমরা যাব তখন আমাদের কি হবে, যখন বিন্যস্তর ক্ষেত্রে x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100, যখন বিন্যস্ত তখন হবে এখানে f, কারণ আমরা জানি এফটা হলো গণসংখ্যা বা গুরুত্ববাচক মান। বিন্যস্তর ক্ষেত্রে কি থাকে, আমাদের গুরুত্ববাচক মান থাকে তথ্যের পাশাপাশি, এই কারণে এফ আসছে। দেখো সূত্র কিন্তু আমাদের মোটামুটি একই, শুধু বিন্যস্তর ক্ষেত্রে এফ আসবে আর অবিন্যস্তর ক্ষেত্রে আমাদের এফ থাকবে না। তাহলে আমরা এখন মূল আলোচনায় যাই। মূল আলোচনাটা আমরা যদি একটা অঙ্ক বা দুটো অঙ্ক করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে আমাদের আলোচনায় গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্কে কি আছে আমাদের আজকে যোজিত গড় ভিত্তিক গড় ব্যবধানাঙ্ক। কি হবে? যোজিত গড় ভিত্তিক। যোজিত গড় ভিত্তিক, যোজিত গড় ভিত্তিকের ক্ষেত্রে গড় ব্যবধানাঙ্ক আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে আমি কি বলছি, বিন্যস্ত এবং অবিন্যস্ত উপপাদ্য দুটো বিষয়ে আলোচনা থাকবে। বিন্যস্ত ক্ষেত্রে যখন আমরা যাই বা অবিন্যস্ত দিয়ে আমরা শুরু করি, অবিন্যস্ত যখন শুরু করবো মনে কর শুধু শুধু তথ্যগুলো থাকে, আমাদের কি থাকে, শুধু তথ্যগুলো থাকে। তথ্যগুলো কি মনে করো এক্স তথ্য আছে, মনে করো 5, 10, 8, 5, 8, 10, 12, মনে করো 18, আর আছে মনে করো 17। যদি এটা থাকে, এখানে কটা আছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা দেখো এটার ক্ষেত্রে যখন আমরা নির্ণয় করব তখন আমাদের সূত্রটি কি, এটার জন্য সূত্র হলো কি, গড় ব্যবধানাঙ্ক গড় ব্যবধানাঙ্ক সমান কি, সামেশন x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n, সরি এক্স বার ইনটু 100। এখন দেখো এখানে এটার জন্য আমাদের কি করতে, এক্স বার দরকার আমাদের, তো আমরা এক্স বারটা নির্ণয় করি। এক্স বার সমান কি, সামেশন x ডিভাইডেড বাই u। সামেশন x কত, এখানে সামেশন x সমান সমান কত আমাদের 8, 5, 13, 13 এর সাথে 20 আর 10, 30 এর 0, হাতে আমার 3, 1, 2, 3, 4, 4 আর 3 7, তো মনে করো এখানে 7। যদি 7 হয় আমাদের জন্য সুবিধা হয়, যেমন 8, 7, 15 আর 2, 17, 17 আর 15, 32 এর 2, হাতে আমার 3, 4, 5, 6, 7, 72 মনে করি। এখন দেখা যায় কোনো সংখ্যা বাড়ে 1, 2, 3, 4, 5, 6, n সমান কত 6, দ্যাট মিন্স n সমান 6 সমান সমান কত 72 ডিভাইডেড বাই 6 সমান সমান কত 12। তাহলে x বারটা আমরা পেয়েছি। যখন x বারটা আমরা পেয়েছি তখন এখন আমাদের এটা বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের কি দরকার, দেখো x মাইনাস এক্স বার, x মাইনাস এক্স বার, x মাইনাস x কত আমাদের 7, x বার কত 12, দ্যাট মিন্স হলো -5। -5 যখন এখানে হয় মনে করো -5, দ্যাট যদি আমরা পরম মান দেই তখন সাইনটা উঠে যায়, সাইনটা উঠে গেলে +5 হয়। 5 8 এর ক্ষেত্রে হবে কত 4, 10 এর ক্ষেত্রে হবে 2, এখানে 0, এখানে হবে 6, এখানে হবে কত, এটা মনে করো 17, এটা মনে করো 18, এখানে মনে করো 5, এখানে মনে করো 6। যদি এটা হয় দেখো তাহলে কি হবে আমাদের সামেশন x মাইনাস এক্স বার সমান সমান কত আমাদের 6, 5, 11, 15, 16, 17 আর 5, 22। আবার দেখো 6, 5, 11, 12, 13, 13 আর 6, 17 আর 5, 22। এখন এখানে তুমি গড় ব্যবধান দেখো, গড় ব্যবধানাঙ্ক সমান সমান এত। এখন এটা কত আছে আমাদের x মাইনাস এক্স বার, x মাইনাস এক্স বার কত 22।
এক্স বার আছে কত আমাদের 12 ইনটু 100। যদি এটা হয় আমরা 12 দিয়ে ভাগ দিলে কত হয়, এখানে মনে করি এটা গুণ দিলে কত হয় 2200 ডিভাইডেড বাই হলো 2। এখন এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করি, দেখবো আমাদের হয়ে যাচ্ছে 2200 ভাগ হলো 12। দ্যাট মিন্স আমাদের আসে কত 183.33 এত পার্সেন্টেজ। এই 100 এর কারণে আমাদের পার্সেন্টেজ আসছে। তাই দেখো আমাদের জন্য কত সহজ হয়ে যাচ্ছে। যদি আমরা এটা কি, এটা হলো অবিন্যস্ত উপাত্ত ভিত্তিক গড় ব্যবধান। এখন এটাকে যদি এখন আমরা অবিন্যস্তটা আমরা পারবো, অবিন্যস্ত কত সহজ হয়ে যাচ্ছে আমাদের জন্য। জাস্ট তুমি সূত্রটা তোমার মনে রাখলে তোমার জন্য খুব সহজ হচ্ছে। এখন আমরা যখন অবিন্যস্ত একটা করলাম, এখন আমরা বিন্যস্ত উপাত্ত ভিত্তিক একটা গড় ব্যবধান করতে যাব। তবে শুধু মনে রাখবা যখনই বিন্যস্ত হবে তখন এখানে শুধু কি থাকবে আমাদের এফ, আর সব ঠিক আছে। যদি এটা হয় তাহলে আমরা বিন্যস্ত উপাত্ত নিয়ে একটা আলোচনা করে থাকি। দেখো তাহলে কি আছে অবিন্যস্ত, এখন হবে কি বিন্যস্ত। মনে করো বিন্যস্ত উপাত্ত ভিত্তিক গড় ব্যবধান। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মনে করো কি জানা আমরা জানি, মনে করো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। মনে করি এটা হলো শ্রেণী। এরপরে এটার পাশাপাশি কি থাকবে, আমরা জানি যখনই বিন্যস্ত হবে তখন তথ্যের পাশাপাশি আমাদের কি থাকবে, আমাদের গণসংখ্যাটা থাকবে। গণসংখ্যা যদি মনে করো 5, 3, তারপরে কত দেবো আমরা, মনে করো 8, 2, 7 মনে করো চলবে। এটা মনে করো কি গণসংখ্যা। দেখো যখন এটা বলা হচ্ছে, এই একটা অঙ্ক দেওয়া আছে, বলা হচ্ছে এখান থেকে গড় ভিত্তিক যোজিত গড় ভিত্তিক গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। এখানে কি থাকবে, এখানে থাকবে মনে করো এটা যে নিম্নের তথ্য ব্যবহার করে যোজিত গড় ভিত্তিক গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। নির্ণয় করো। আমাদের কাছে নির্ণয়ের যে তথ্য আছে সেই তথ্য ব্যবহার করে যোজিত গড় ভিত্তিক গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। যোজিত গড় ভিত্তিক যখন গড় ব্যবধানাঙ্কে যাব তখন আমরা কি জানি, আমরা গড় ব্যবধানাঙ্কের সূত্র কি, সামেশন এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইনটু 100। এটা হলো আমাদের সূত্র। দেখো এফ আছে আমাদের এক্স মাইনাস এক্স বার বা এক্স বার নির্ণয় করতে হবে। যখন আমরা এক্স বার নির্ণয় করতে পারবো তখন আমাদের একটা জিনিস, আবার এখানে এক্স বার হলো গড়, গড়টাকে আমরা দুই ভাবে নির্ণয় করবো, একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে পারি আর একটা হলো প্রত্যক্ষ পদ্ধতিতে পারি। তাহলে আমরা যেটা আমাদের জন্য সহজ, মনে করি এটা এফ তো আছে আমাদের, এখন কি দরকার, মনে করো এক্স, আমরা এভাবে পারি সামেশন এফ এক্স বাই এন এক্স বার সমান এটা আমাদের জন্য সহজ। তাহলে এটা যদি এক্সটা, তাহলে এক্স বের করতে হবে। এক্স মানে কি, এটার মধ্যমান, যেমন এক্স এটার মধ্যমান কত 5, এখানে আছে কত 15, এখানে আছে 25, এখানে আছে 35, এখানে আছে 45। এখন যদি আমরা এক্স বারে যাই, দেখো এফ এক্স
কত আছে আমাদের 25, তারপর আছে 45, তারপর আছে 200, 270, এরপর আছে 35, 5 হাতে 428, 31। তাহলে কত হয় 1 2 3 3 5 15 5 হাতে আমার 1 2 7 2 9 9 7 15 5 হাতে আমার কত 15 5 হাতে হলো 1 3 আর 1 4 4 আর 2 6 আমাদের এটা 655। তাহলে আমরা এখানে দেখি কত হয় আমাদের সামেশন fx 655 ডিভাইডেড বাই হলো n কত আমাদের দেখো n সমান সমান হচ্ছে f এর যোগফল 5 হাতে 8 8 8 16 16 16 আর 9 25 25 25 যখন হবে তখন আমরা ভাগ দিই 655 কে ভাগ দিই 655 ভাগ হলো 25। তাহলে কত হলো আমাদের 26.2। দেখো এখন যদি 26.2 এখন আমরা কি করতে পারি x minus x bar x minus x bar এটা যদি আমরা নির্ণয় করি দেখো কত হয় আমাদের x minus x bar that means এখানে আছে কত 5 আর x bar আছে 26.2 দেখো 5 minus 26.2 আমাদের আসলে তো মাইনাস 21.2 কিন্তু যখনই আমাদের এই দুই পাশে দুইটা দাগ থাকবে দ্যাট মিন্স পরম মান তখন সেটা প্লাস হয়ে যাবে। প্লাস হলে সেটা কত আছে আমাদের 21.2। যদি এখানে আমরা এটা একবারে করতে চাই একবারে দ্যাট মিন্স হলো f x minus x বার তাহলে f দিয়ে গুণ দেই f দিয়ে গুণ দিলে কি হবে আমাদের দেখো f দিয়ে f কত আমাদের f হলো 5 গুণ দাও ইনটু 5 ইকুয়াল কত আমাদের 106 এরপরে কত আছে আমাদের x minus x x আছে কত 15 15 মাইনাস হলো কত আমাদের 26.2 কত হলো আমাদের 11.2 ইনটু 11.2 ইনটু কত আমাদের জনসংখ্যা দ্যাট মিন্স f কত f হলো 3 ইনটু 3 33.6 তার মানে হলো কত আমাদের 15 মাইনাস 11.2 এরপর আছে কত আমাদের x x হলো কত 25 দ্যাট মিন্স 25 মাইনাস 26.2 কত হলো আমাদের 1.2 এটাকে গুণ হবে কত দিয়ে আমাদের ইনটু হলো আমাদের 8 মানে f কি f হলো 8 ইনটু 8 ইজ ইকুয়াল কত আমাদের 9.6 এরপর আছে কত আমাদের 35 মাইনাস 26.2 ইজ ইকুয়াল কত 8.8 ইনটু এটাকে গুণ হবে কত দিয়ে 2 দিয়ে ইনটু 2 ইজ ইকুয়াল কত 17.6 এরপর হলো আমাদের কত 45 মাইনাস 26.2 18.8 ইনটু হলো 7 ইনটু 7 ইজ ইকুয়াল কত আমাদের 131.6 দেখো এখন এটাকে আমরা করি সামেশন f x minus x বার সমান কত হয় দেখো যোগ 17.6 যোগ 9.6 যোগ 3.6 যোগ 106 is equal হলো 298.4 যদি এটা হয় দেখো গড় ব্যবধান কত হয় গড় ব্যবধান আনবো গড় ব্যবধান এখন এখানে মানুষ সামেশন
এফ এক্স মাইনাস এক্স বার, সেটার মান কত আমাদের 298.4 ডিভাইড বাই এক্স বার কত, এক্স বার হলো আমাদের কত 26.2 ইনটু 100। দেখো এইটাকে আমরা যদি ভাগ দেই, ভাগ করবো কত 26.2 ভাগ 26.2 ইজ ইকুয়াল কত হয় আমাদের 11.389 into 100, তখন 11.389 যদি এটা হয়, এটাকে আমরা 100 দিয়ে গুণ দিলে কত হয় 1138.93। গড় ব্যবধানাঙ্ক সেক্ষেত্রে কত আমাদের आंसर। তো দেখো আমাদের জন্য কত সহজ হয়ে যাচ্ছে। আমরা এখন এখানে এই যে সূত্রটা, আমরা এটাও এই সূত্রটাও নিতে পারি, a প্লাস সামেশন fd বাই n ইনটু সি। এটা কি, এটা হলো এটা হলো প্রত্যক্ষ, এটা হলো পরোক্ষ বা সংক্ষিপ্ত এক্স বার। তো তুমি এই চাইলে এটা অথবা এটা দুইটার যে কোনো একটা নিতে পারো, তবে এটা আমাদের জন্য মোটামুটি সহজ। এই ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো বা এটা যে কোনো একটা ইউজ করো। এটা যখন আমরা ইউজ করবো তখন আমাদের দেখো কত সহজ হয়ে যাচ্ছে। গড় ব্যবধানাঙ্ক এখানে কত হচ্ছে সামেশন এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এক্স বার, দ্যাট মিন্স এটা আমরা এখন দেখো আমরা যদি যোজিত গড় ভিত্তিক গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে আমাদের জন্য সবার আগে গড় ব্যবধানের সূত্রটা জানতে হবে। গড় ব্যবধানের সূত্র এটা, সেটা বিন্যস্তর ক্ষেত্রে কি হবে এবং অবিন্যস্তর ক্ষেত্রে কি হবে। যখন আমরা বিন্যস্ত অবিন্যস্তর ক্ষেত্রে সূত্রটা জানতে পারবো তখন আমাদের সহজ হয়ে যাবে। তা আজকে আমরা কি আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম গড় ব্যবধানাঙ্কের ক্ষেত্রে যোজিত গড় ভিত্তিক গড় ব্যবধানের যোজিত গড় ভিত্তিক গড় ব্যবধানাঙ্কের দুটো সূত্র আমরা অ্যাপ্লাই করে আজকে সমস্যার সমাধান বের করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে কি বিন্যস্ত পত্র থেকে বা অবিন্যস্ত পত্র থেকে। আগামী ক্লাসে আমরা গড় ব্যবধানাঙ্ক করব, সেক্ষেত্রে আমাদের আলোচনার বিষয়টা হবে মধ্যমা থেকে গড় ব্যবধানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সাথে আগামী ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।